হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন। এক বছর হ্যান্ডি রিপোর্ট থেকে অনেক দিন হয়েছে আমি কোনো ভিডিও আপলোড করি না, তো আজকে ভাবলাম যে আরেকটা নতুন ভিডিও আপলোড করা যায়। এটা হচ্ছে বিফ তেহারি। অনেক দিন হয়েছে আমি একটা বিফ তেহারির কাছে ভিডিও করছিলাম অনেক আগেই, কিন্তু এটা আপলোড করিনি, তো আজকে এটা আমি আপলোড করেছি। তো প্রথমে আমি সবাইকে বলে দিই, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার এরকম নতুন ভিডিও আরও আপনাদের কাছে যেতে পারে। এবং লাইক কমেন্ট করে দেবেন এবং কমেন্টে বলে দেবেন ভিডিওটি কেমন হয়েছে। যদি ভালো হয় তাহলে অবশ্যই জানিয়ে দেবেন, এবং ভালো যদি না হয় তো বলে দেবেন। এর থেকে ভালো ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো ফাইনাল ভিডিওটা শুরু করা যাক। আমি কলেজে কোচিং গিয়েছিলাম, তো বলতে আমি গভর্নমেন্ট কলেজে পড়ি। তো কোচিং শেষে বা 11:30 বাজে আমি আসলাম। তো দেখতে পাচ্ছেন যে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। তো কিছুক্ষণ পরে আমি চলে যাব। আর রাস্তাটা একটু শুধু নীরব ছিল, কারণ রাস্তার মধ্যে লোকজন ছিল না। আর এই দিন অনেক বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টির দিনে তো এটা খেতে কীরকম হয় সেটা তো আপনাদের আর বলা হবে না। বৃষ্টির দিন তো এটা আমার কাছে খেতে খুবই মজা লাগে, যে কারণে ভিডিওটি করা। তো আমি এখান থেকে হেঁটে যাচ্ছি। এখান থেকে আমি রাস্তাটা পার করে ওই সাইডে যে রেস্তোরাঁটা আছে সেখানে যাচ্ছি। এটা হচ্ছে আর এটার লোকেশন হচ্ছে গিয়ে আপনার চাষাড়া নারায়ণগঞ্জ 2 নম্বর গেট রেলওয়ে স্টেশন, 2 নম্বর গেট রেলওয়ে স্টেশন। আমি রাস্তাটা পার হচ্ছি। রাস্তাটা পের হয়ে আমি রেস্টুরেন্ট যাবো, সেখানে গিয়ে অর্ডার করে দেবো। তারপরে আর এটার প্রাইসটা হচ্ছে গিয়ে 100 টাকা করে। বিফ তেহারিটা করে এটা আমার কাছে খেতে কীরকম হয় সেটা অবশ্যই আপনাদের এটা টেস্ট করে দেওয়া। কিন্তু আমি এখানে গিয়ে বসে পড়লাম। তারপরে কিছুক্ষণ পরে আমি একটা অর্ডার করে দিলাম। দেখছি কেউ আসবে না, একটা হাফ তেহারি দিয়েন তো। এই যে আমি অর্ডারটা করে দিলাম। এটা পেমেন্টটা চলে আসবে। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট করেন কিছুই না। ফাইনালি কিছুক্ষণ পর আমার দেখতে পাচ্ছেন যে এইটা নিয়ে আসে। এটা হচ্ছে তাই মাংসের স্টল আছে, সাথে গ্রিন সালাদ আছে, 2 পিস শসা আছে, 1 পিস পেঁয়াজ আছে, এবং একটা লেবু যে স্লাইস করা থাকে সেটা আছে। এটা দেখতে পাচ্ছেন খারাপ থাকে না। সত্যি কথা বলতে রাইসের কোয়ান্টিটিটা একটু কম থাকে। রাইসগুলো খুবই ঝোল ঝোলে, এবং কিছুটা একটু তৈলাক্ত লাগছিল, মানে তেলটা একটু বেশি হয়ে গেছে এরকম দেখতে লাগছিল। এটা হচ্ছে ভালো লেগেছে। আর এটা একটু তো অবশ্যই আপনারা এখানে ট্রাই করবেন, সাপোর্ট করে ভিডিও আপলোড করতে পারি। আপনাদের যেগুলো কিছু থাকবে সাপোর্ট অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। এর পরবর্তীতে আমি সেটা আমি আপনাদের করে দিব। আমাকে সাপোর্ট করার পাশে থেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। থ্যাংক ইউ সো মাচ। খাবারটা শেষে আমি এখানে রান্না করলাম, আর ড্রেসিংটা খুবই নোংরা ছিল। সাবস্ক্রাইব করে দেবেন এবং এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য